25 আইপিএলে ওমরান মালিককে কিন্তু কিনেছিল, মানে আইপিএল নিলামে ওমরান মালিককে কিন্তু কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ওমরান মালিক যেহেতু পুরোপুরি সুস্থ হতে পারেনি, মানে চোটের কারণে ছিটকে গিয়েছে, এই জন্য তার পরিবর্তে কিন্তু চেতন সাকারিয়াকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে। আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখন প্র্যাকটিস ম্যাচ খেলছে, অনুশীলন ম্যাচ। প্রথম অনুশীলন ম্যাচে কিন্তু দুটো টিমে কেকেআরের টিমের মধ্যেই ভাগ করে খেলা হয়েছে। তার মধ্যে সেখানে কিন্তু দারুণ ইনিংস খেলেছে কিন্তু রিঙ্কু সিং। 33 বলে 77 রান করেছে। অ্যান্দ্রে রাসেল করেছে 23 বলে 59 রান। আর ওইদিকে দারুণ ফর্মে কিন্তু রয়েছে কুইন্টন ডিকোকও মাত্র 23 বল খেলে 52 রান করেছে। হ্যাঁ, ওইদিকে আবার লুক সিসোনিয়া 40 রানের উপর ইনিংস খেলেছে। বেশ কয়েকটা প্লেয়ার কিন্তু ভালো ভালো ফর্মে রয়েছে। এখান থেকে যারা ফর্মে থাকবে এখান থেকে কিন্তু টিম সাজানো হবে। রমনদীপ সিংও শেষ দিকে এসে ভালো ফিনিশ করেছে, ঠিক আছে। আর ভেঙ্কটেশারও ভালো ফর্মে দেখা গেছে। ভেঙ্কটেশারকে কুইন্টন ডিকক ভালো খেলেছে। শুধুমাত্র সুনীল নারিন প্রথম প্র্যাকটিস ম্যাচটা খেলেনি, দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচটা আজকেই রয়েছে, আজকে সন্ধ্যে 6:30 থেকে। সেইটা আবার দেখতে হবে কে কে ভালো খেলে। বরুণ চক্রবর্তীও মনে হয় খেলেনি, বরুণ চক্রবর্তীও প্রথম ম্যাচে খেলেনি, দ্বিতীয় ম্যাচে খেলবে। বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, এই 3-4টে ম্যাচ যে খেলা হবে, এখান থেকে যারা যারা ভালো খেলবে এখান থেকে কিন্তু প্লেইং 11-এ চুজ করা হবে। আর আঙ্ক্রিশ রঘুবংশী খেলতে পারেনি। আঙ্ক্রিশ রঘুবংশীকে দুবার সুযোগ দেওয়া ছিল, দুবারই কিন্তু ব্যর্থ হয়েছে। আর ওমরান মালিকের পরিবর্তে যে চেতন সাকারিয়াকে নেওয়া হয়েছে এটা একদম সঠিক সিদ্ধান্ত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আর ওইদিকে প্রথম ম্যাচ কিন্তু আইপিএলের হচ্ছে আরসিবি এবং কলকাতার মধ্যে। এই দুই দলের মধ্যে কোন দল বেশি শক্তিশালী সেটা তো এর আগে আলোচনা করেই দিয়েছিলাম। এবার দেখতে হবে যে মানে ম্যাচটা কে জেতে। আইপিএলটা দেখতে দেখতে আইপিএলের সময় চলে আসছে, আইপিএলটা দেখতে হবে। এবং এই ম্যাচটা মানে এই যে আর 2025 আইপিএলের ক্ষেত্রে হ্যাঁ আমরা দেখতে পারি যে লকি ফার্গুসন খেলবে না, তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে নেবে। আর ডিওয়াল ব্রেভিসকে বোধহয় নিতে পারে হ্যারি ব্রুকের পরিবর্তে। হ্যারি ব্রুক যেহেতু আইপিএল থেকে ব্যান হয়েছে, আইপিএলে যেহেতু খেলতে রাজি হয়নি, আইপিএলে নাম দিয়ে আবার নাম তুলে নিয়েছে, এই জন্য মানে কিনেছিল দল তারপরে কিনে নিয়েছে, এই ছেড়ে দিয়েছে মানে খেলা, মানে আইপিএল খেলবে না সে বলেছে, এই জন্য তার মানে তাকে শাস্তি দেওয়া হয়েছে। আর প্রথম ম্যাচে অ্যান্ডি চনোকিয়া অথবা স্পেন্সার জনসন, দুজন পেসারের মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে। অ্যান্ডি চনোকিয়া কিন্তু প্রথম ম্যাচটাতে মার খেয়েছে, প্রচণ্ড শর্ট বল করছিল এবং মার খেয়েছে। অ্যান্ডি চনোকিয়া প্রচণ্ড মার খায়, তো এটাই তো সমস্যা। অ্যান্দ্রে রাসেল, রমনদীপ সিং আর রিঙ্কু সিং, প্রথম যদি ওপেনাররা ব্যর্থও হয় এই তিনজন ম্যাচ ধরতেও পারে, প্রয়োজনে মেরেও খেলতে পারে। এই জন্য কলকাতা নাইট রাইডার্সের ভালো খেলার কথা আর কি। দেখা যাক এখন কেমন পারফরমেন্স করে।